بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال سبحانه وتعالى وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد أما بعد আমরা প্রথমেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি জুমার নেই আজকে আমাদেরকে জুমার সালাতে আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সেই জন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক কামনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আজকে আমি আমার যে বিষয় নির্ধারণ করেছি এই বিষয়ের উপরে যেন কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আপনাদের সামনে একটি আলোচনা উপস্থাপন করতে পারি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আপনারা বলেন আমিন। আজকে আমার খুতবার বিষয় হচ্ছে হক। হক সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হক শব্দের অর্থ হচ্ছে বাতিলের বিপরীত, মিথ্যার বিপরীত, অসত্যের বিপরীত, অন্যায়ের বিপরীত। এর অর্থ হচ্ছে সঠিক, নির্ভুল, ন্যায় ইত্যাদি এর অর্থে এসে যায়। হকের দাওয়াত মানুষকে দিতে হবে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ করতে হবে। এটা হচ্ছে ইমানি দায়িত্ব। যারা হক কথা বলবে না, অন্যায়ের বিপক্ষে যারা কথা বলবে না, যারা সোচ্চার হবে না, তারা অত্যন্ত মারাত্মক অপরাধ করবে আর তাদের শাস্তিও হবে অত্যন্ত কঠিন। সূরা বাকারার 65 নং আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে নিয়ে আসা হয়েছে যে দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবারে মাছ ধরা নিষিদ্ধ ছিল। এটা একটা ব্যাপক ঘটনা। আমি সার সংক্ষেপ বলছি যেহেতু আমার বিষয়ের সাথে এইখানের একটা কথার মিল রয়েছে। শনিবারে মাছ ধরা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিষিদ্ধ বিধান,
আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন শনিবারে মাছ ধরা যাবে না। এই নিষিদ্ধ বিধানকে কেন্দ্র করে মানুষ তিন শ্রেণীতে বিভক্ত হয়েছে। এক শ্রেণী মাছ খায় নাই, আরেক শ্রেণী মাছ খায়ও নাই কিন্তু নিষেধ করে নাই, এই হলো 2 নম্বর শ্রেণী। আর আরেক শ্রেণী মাছ খায় নাই কিন্তু মানুষকে জানিয়ে দিয়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিষিদ্ধ বিধান, এটাকে লঙ্ঘন করা যাবে না। কয় শ্রেণীতে ভাগ হলো? 3 শ্রেণী। যেই শ্রেণী মাছ খায় নাই, নিষেধ করে নাই, এই শ্রেণীটা হচ্ছে সবচেয়ে সুবিধাবাদী শ্রেণী। রাব্বুল আলামিন ইহুদিদের মধ্য থেকে যারা নিষিদ্ধ দিনে নিষিদ্ধ মৎস্য ভক্ষণ করলো তাদেরকে, আর যারা মাছ খায়ও নাই, নিষেধ করে নাই, এই 2 শ্রেণীকে একত্রিত করে গোষ্ঠী সুদ্ধা রাতারাতি বানর বানাইয়া দিলেন। তার অর্থ কি? হক কথা এক শ্রেণী বলল কিন্তু আরেক শ্রেণী হক কথা বলেও নাই, আবার মাছ খায়ও নাই। আরেক শ্রেণী মাছ খাইলো কিন্তু নিষেধ করে নাই। এই 2 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে শূকর এবং বানরে পরিণত করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। ইহুদিদের মধ্য থেকে ওই সমস্ত মানুষদের কথা অবশ্যই তোমাদের মনে রয়েছে যারা শনিবারের বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানরে পরিণত করে দিয়েছিলেন। অবশ্যই তাদের কথা তোমাদের স্মরণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এই ঘটনা সেখানেই সীমাবদ্ধ নয়, যেখানে ঘটনা ঘটেছিল সেখানে যারা উপস্থিত ছিল তাদের জন্য এই ঘটনা, এমনকি পরবর্তীতে যারা আসবে তাদের জন্য এই ঘটনা, আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলবে তাদের জন্য আল্লাহ উপদেশ স্বরূপ, নসিহত স্বরূপ এই ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে দিলেন। কেন? যাতে করে তাদের থেকে আমরা শিক্ষা নিতে পারি। আজকের জমিনেও মানুষ 3 শ্রেণীতে বিভক্ত। এক শ্রেণী অন্যায়ের প্রতিবাদ করছে না, তারা হচ্ছে এক শ্রেণী। আবার আরেক শ্রেণী অন্যায় কাজের প্রতিবাদও করছে না, আবার সেখানে তারা অন্যায় কাজও করছে, এই হলো আরেক শ্রেণী। আবার অল্প সংখ্যক কিছু মানুষ রয়েছে যারা অন্যায়ের প্রতিবাদ করার জন্য অন্যায়ের বিপক্ষে সব সময় সোচ্চার থাকে। আজকের জমিনেও এরকম 3 শ্রেণীর মানুষ আমরা দেখতে পাচ্ছি। সুতরাং হক কথা আপনাকে বলতেই হবে, অন্যায়ের বিপক্ষে আপনাকে সোচ্চার হতে হবে, অন্যায়ের প্রতিবাদ আপনাকে করতে হবে। এটা হচ্ছে ঈমানি দায়িত্ব। বিপদ আপদ, গজব, আযাব এগুলো থেকে বেঁচে থাকার জন্য আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। সতর্ক থাকো, বেঁচে থাকো সেই সকল মুসিবত থেকে, সেই সকল বিপদ থেকে, যে সকল বিপদের কারণ যারা তাদের উপরেই বিপদ আসবে না, বরং যারা অন্যায় অবিচার সহ্য করবে তাদের উপরও বিপদ আসবে। যারা গুনাহের কারণ তাদের উপরেই বিপদ আসবে না, যারা অন্যায়কে সহ্য করবে, যারা অন্যায়কে বরদাস্ত করবে তাদের উপর আযাব আসবে, তাদের উপরে গজব, শাস্তি তাদেরকে স্পর্শ করবে। যারা অন্যায়ের ব্যাপারে সোচ্চার হবে না, অন্যায়ের প্রশ্রয় যারা দিবে, অন্যায়ের বিপক্ষে যারা লড়বে না, তাদের উপরে গজব আসবে। কেন? তারা সহ্য করেছে। কিভাবে আসবে? সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মাসালুল কাইমি ফি হুদুদিল্লাহি ওয়াল ওয়াকি ফিহা কামাসালি কওমিন ইসতাহামু আলা সাফিনাতিন ফাসারা বা'দুম আ'লাহা ওয়া বা'দুম আসফালাহা ওয়া কানা আল্লাযিনা ফি আসফালিহা ইযা ইস্তাকাউ মিনাল মাই মাররু আলা মান ফাওকাহুম ফাকালু লাউ আন্না খারাকনা ফি নাসিবিনা খারকান ওয়া লাম নুযি মান ফাওকানা ফা ইন তারাকুহুম ওয়া মা আরাদু হালাকু জামিআ ওয়া ইন আখাযু আলা আইদিহিম নাজাউ ওয়া নাজাউ জামিআ। যারা অন্যায় করছে
আর যারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, অন্যায়ের প্রতিবাদ যারা করছে না, বিপদ আসার সময় দুই শ্রেণীকে কিভাবে আক্রমণ করবে একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল এই উদাহরণটা দিতে গিয়ে বললেন যে সমুদ্রের মধ্যে দোতলা বিশিষ্ট একটা ট্রলার যখন এটা চড়বে, সেখানে উপরের তলায় কিছু মানুষ, নিচের তলায় কিছু মানুষ। নিচের তলার মানুষকে উপরের তলায় পানি আনার জন্য যেতে হয়। দুই তলার তারা বলল, আমাদের দোতলা থেকে তোমরা পানি নিতে পারবা না। নিচতলার তারা বলল, যদি তোমাদের দুই তলা থেকে আমাদেরকে পানি না দাও, তাহলে আমরা আমাদের নিচতলাকে ফুটো করে আমরা নিচতলা থেকে পানি নেব, এটা আমাদের জন্য সহজ। দুই তলার তারা বলল, তোমাদের নিচতলা তোমরা ফুটো করে পানি নাও, তাতে আমাদের দুই তলার কি? আমি আপনাদেরকে বলতে চাই, পানি যখন উঠবে, ডুবার সময় কি শুধু নিচতলাই ডুববে না দুই তলাও ডুববে? তাহলে গজব যখন আসবে, আযাব যখন আসবে, আপনি বলতেছেন উমুকের বাড়িতে গান বাজলে বাজুক, তাতে আমার কি? উমুক জায়গায় সিনেমার পোস্টার লাগাক, তাতে আমার কি? আমি আপনাদেরকে বলতে চাই, এই কথা বলার পরে কি আযাব থেকে বাঁচা যাবে? বাঁচা যাবে না। সুতরাং হক কথা আপনাকে বলতেই হবে, অন্যায়ের বিপক্ষে আপনাকে সোচ্চার হতেই হবে। এটা হচ্ছে উম্মতে মুহাম্মদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকা দরকার, এমন কিছু লোক তৈরি হয়ে যাওয়া দরকার, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, হকের দিকে মানুষকে আহ্বান করবে, আর নাহক থেকে, অন্যায় থেকে তারা মানুষকে ফেরাবে। এরকম কিছু মানুষ তোমাদের মধ্যে তৈরি হয়ে যাওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন নর নারী তারা হচ্ছে বন্ধু স্বরূপ, পারস্পরিক তারা বন্ধু স্বরূপ। তাদের দায়িত্ব হচ্ছে তারা মানুষকে হক কথা বলবে, সৎ কাজের আদেশ করবে, আর অন্যায় থেকে, অপরাধ থেকে তারা মানুষকে ফেরাবে। এটা হচ্ছে মুমিনদের দায়িত্ব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এবং পরকালের প্রতি যারা ঈমান আনয়ন করবে, বিশ্বাস স্থাপন করবে, তাদের দায়িত্ব হচ্ছে তারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, হক কথা বলবে, আর নাহক থেকে, অন্যায় থেকে মানুষকে ফেরাবে। এটা হচ্ছে তাদের দায়িত্ব। সহিহ মুসলিমে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি কোনো অন্যায় কাজ দেখবে, সেটাকে তুমি মুখের দ্বারা প্রতিহত করার চেষ্টা করো। যদি মুখের দ্বারা কথা প্রতিহত করার সামর্থ্য তোমার না থাকে, হাতের দ্বারা প্রতিহত করার চেষ্টা করো। যদি হাতের দ্বারা প্রতিহত করার ক্ষমতা তোমার না থাকে, তাহলে সেই ব্যাপারে তুমি ঘৃণা রাখো। আমি আপনাদেরকে বলতে চাই, শুধু কি পাপের ব্যাপারে ঘৃণা রাখতে বলা হয়েছে, না পাপীদের ব্যাপারেও ঘৃণা রাখতে বলা হয়েছে? বলেন দেখি আপনারা। আমরা মনে করি শুধু পাপের ব্যাপারে ঘৃণা রাখলেই হবে। আপনার দোকানের সামনে একটা সিনেমার অশ্লীল পোস্টার লাগানো হয়েছে, আপনি কি সিনেমার পোস্টারকে ঘৃণা করবেন, না যে লাগিয়েছে তাকেও ঘৃণা করবেন? হ্যাঁ, সবাইকে, উভয়কে না? যে লাগিয়েছে তার কারণেই তো এই পাপাচারটা হয়েছে। সে পাপ জন্ম দিচ্ছে, সে পাপ লালন পালন করছে, মানুষের মধ্যে পাপাচার প্রকাশের জন্য সে কাজ করে যাচ্ছে। আর আপনি বলছেন পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না। কেমন কথা এটা? মান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাহুম বিলিসানি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাহুম বিয়াদিহি ওয়া মান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন ওয়া লাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমানি হাববাতু খারদালিন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি হাতের দ্বারা প্রতিহত করবে সে মুমিন, যে ব্যক্তি জিহ্বার দ্বারা প্রতিহত করবে সে মুমিন, আর যে ব্যক্তি অন্তরের দ্বারা ঘৃণা করবে সেও মুমিন। তবে এর বাহিরে কিন্তু আর কোনো স্তর নাই। এটাই হচ্ছে সর্বনিম্ন স্তর। এখন আজকে আমরা কি করি?
শুধুমাত্র পাপকেই ঘৃণা করি আর পাপেই ঘৃণা করি না, পাপীর সাথে কঠিন বন্ধুত্ব, আর পাপী আমার সমর্থনের কারণে সিনেমার পোস্টার লাগাচ্ছে, আর সবার সামনে বলছি সিনেমার পোস্টারকে ঘৃণা করো কিন্তু পাপীকে ঘৃণা করো না। আপনিও তো একটা পাপী, আপনিও তো একটা পাপী। আপনার পাপের কারণে, আপনার সহযোগিতার কারণে, আপনার সমর্থনের কারণে, আপনার বন্ধুত্বের কারণে সে পোস্টার লাগানো সাহস পেয়েছে, আর আপনি বলতেছেন পাপীকে ঘৃণা করো, তাকে ঘৃণা করো না। আপনি নিজেও একটা পাপী। আপনার সহযোগিতার কারণে সেই পাপটা করার সুযোগ পেয়েছে, আপনার শেল্টারে সেই পাপটা করার সুযোগ পেয়েছে। আজকে আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি, সুন্দরভাবে আমরা দিনকে মানার চেষ্টা করি, কিন্তু সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কাজটা তো আমাদের মধ্যে দেখা যায় না। আজকে মসজিদের সমস্ত মুসল্লি মিলে যদি একটা উদ্যোগ নেই যে আজ থেকে শুরু করে এই ভাসানটেক বাজারের মধ্যে কোনো ব্যক্তি প্রকাশ্যে গান বাজনা করতে পারবে না, কোনো ব্যক্তি সিনেমার অশ্লীল পোস্টার লাগাতে পারবে না, এটা কি বন্ধ করা সবাই মিলে সম্ভব নয়? তাহলে আপনারা সহিহ হাদিস শুধুমাত্র আজকে সালাতের ক্ষেত্রে সহিহ হাদিস মানছি, সেই কাজটা তো ফরজ ছিল, আজকে সেটা আমাদের মধ্য থেকে অনুপস্থিত কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ কি মনে করেছে কোরআনের কিছু অংশকে সে মানবে, কোরআনের কিছু বিধানকে সে মানবে, আর বাকি বিধানগুলোকে সে মানবে না, অস্বীকার করবে। এইরকম যদি হয় তোমাদের অবস্থা, তাহলে শুনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়ার জীবনে তোমার জন্য রয়েছে কষ্টকর জীবন, দুনিয়ার জীবনে তোমার জন্য রয়েছে কষ্টকর জীবন, আর পরকালীন জীবনে তোমার জন্য রয়েছে জাহান্নামের জ্বলন্ত শাস্তি। কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ তুমি মানবে না, অস্বীকার করবে, অমান্য করবে। এই যদি হয় তোমার অবস্থা, তাহলে এই দুনিয়ার জীবনে তোমার জন্য রয়েছে লাঞ্ছনা, আর পরকালীন জীবনে তোমার জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। কার জন্যে? আপনি অর্ধেক মানবেন আর অর্ধেক মানবে না, তার জন্যে। যে অর্ধেক মানবে আর যে অর্ধেক মানবে না, তার জন্য রয়েছে পরকালের অবমাননাকর শাস্তি। এই কাজটা আজকে আমাদের মধ্যে না থাকার কারণেই তো ব্যাপক হারে আমাদের মধ্যে পাপাচার প্রকাশ পেয়েছে। অবাধে মানুষ শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে, বেদাতের মধ্যে লিপ্ত হচ্ছে, গান বাজনা, বাদ্য যন্ত্র, সিনেমার অশ্লীল পোস্টার দিয়ে, গায়িকা নায়িকা সব দিয়ে আমাদের আজকের যুবক সমাজের চরিত্র নষ্ট করে দেওয়া হচ্ছে, আমাদের ঈমানকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আমরা কিছুই বলছি না, অথচ আল্লাহ রাসূল বলেছেন, মুসনাদ আহমদের মধ্যে আসছে, ইন্নাল্লাহ বাআসানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি বিমাহকিল মাআজিফি ওয়াল মাজামিরি ওয়াল আওসানি ওয়াস সুলবি ওয়া আমরিল জাহিলিয়া। আল্লাহর নবী বলেছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন, পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন, আর আমার রব আমাকে অর্ডার করেছেন যাবতীয় বাদ্য যন্ত্র, গান বাজনা, গায়িকা, নর্তকী, ক্রুশ যা রয়েছে এই সমস্ত কিছুকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন। লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনাল হাররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে একটা শ্রেণীর মানুষ থাকবে, তারা বাদ্যযন্ত্র, গায়িকা নায়িকা এগুলোকে তারা বৈধ মনে করবে, হালাল মনে করবে। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযা হুজওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে, তারা মানুষদেরকে হেদায়েতের পথ থেকে গোমরাহ করার জন্য, জান্নাতের পথ থেকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য তারা গান বাজনা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে, হাসি তামাশা ঠাট্টা দিয়ে, এইগুলো দিয়ে তারা চেষ্টা করবে মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য, গোমরাহ করে দেওয়ার জন্য চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষগুলোর জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালে কঠিন শাস্তি তৈরি করে রেখেছি। কারা এরা? কার কথা বলা হয়েছে এই কোরআনে?
যারা গান বাজনাকে হালাল মনে করবে, বিশ্বনবী বলেছেন এক শ্রেণীর মানুষ। এই শ্রেণীর মানুষ কারা? আরেক শ্রেণীর মানুষ এই শ্রেণীর অন্তর্ভুক্ত, তারা মানুষকে গোমরাহ করার জন্য গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে তারা চেষ্টা করবে। এই শ্রেণীর মানুষটাই কারা? ওয়ায়াযিফু আলা রুউসিহিম বিল মাযিফ, তাদের মাথার উপরে গান বাজনা করা হবে। ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরদ ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, বাদ্যযন্ত্র করার পরে তাদের মাথার উপরে তাদেরকে ভূমিকম্প, জমি ধস দিয়ে তাদেরকে ধ্বংস করে ফেলা হবে, আর তাদেরকে শূকর এবং বানরে পরিণত করে দেওয়া হবে। কাদেরকে এটা করা হবে? আজকে আমাদের মধ্যে শুধুমাত্র সৎ কাজের আদেশ, হক কথা বলা, অসৎ কাজের নিষেধ, অন্যায়ের প্রতিবাদ করা, এই কাজটা আমাদের মধ্যে না থাকার কারণেই এত ব্যাপক হারে আমাদের মধ্যে পাপাচার প্রকাশ পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন, তোমরা হচ্ছো শ্রেষ্ঠ জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই কারণে মানুষের কল্যাণ তোমরা করবে, মানুষের কল্যাণ কামনা করবে, মানুষকে তোমরা হক পথে ডাকবে, তাদেরকে সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজে নিষেধ করবে। এজন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বের করেছি। আসলে এই কাজটা করতে গেলে একটু ক্ষমতার প্রয়োজন, এই কাজটা করতে গেলে একটু শক্তির প্রয়োজন। এজন্য প্রাথমিকভাবে এই দায়িত্বটা যাকে দেয়া হয়েছে, এর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। এই কাজটা প্রাথমিক পর্যায়ে কার থেকে শুরু হবে আল্লাহ পাক এটা বলে দিচ্ছেন। যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় মুসলিমদের মধ্য থেকে যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করা হয়, তারা ক্ষমতায় বসেই তারা চারটা কাজ করবে। প্রথম কাজটা হচ্ছে তারা সালাত কায়েম করবে, দ্বিতীয় কাজটা হচ্ছে তারা যাকাত আদায় করবে, তৃতীয় কাজটা হচ্ছে তারা মানুষকে হক কথা বলবে, সৎ কাজের আদেশ করবে, আর অন্যায় কাজ থেকে তারা মানুষকে ফেরাবে, অন্যায়ের প্রতিহত করবে তারা। কেন? এই কাজটা করতে গেলে আপনার একটু বিপদ আসবে, বালা মুসিবত আসবে, ক্ষমতা ছাড়া, শক্তি ছাড়া এই কাজটা করা সম্ভব হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা রাষ্ট্রের দায়িত্বশীল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বটা দিয়েছেন। আজকে আমরা মনে করছি যে ইসলাম এরকম একটা বিষয়, ইসলামের ব্যাপারটা শুধুমাত্র অনুরোধের মধ্যে সীমাবদ্ধ। আমরা মনে করছি কি ইসলামের ব্যাপারটা শুধুমাত্র অনুরোধের মধ্যে সীমাবদ্ধ। জি না, ইসলামের ব্যাপারটা অনুরোধের মধ্যে সীমাবদ্ধ নয়। যারাই অপব্যাখ্যা করছে যে শুধুমাত্র মানুষকে অনুরোধ করেই ভালো কাজ করানো যাবে, অন্যায় থেকে ফেরানো যাবে, এটা ভুল, টোটালটাই সঠিক নয়। ইসলামের ব্যাপারটা যদি শুধুমাত্র অনুরোধের ব্যাপার হয়, তাহলে আল্লাহর নবী মারা যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, এক শ্রেণীর মানুষ তারা যাকাত দিতে অস্বীকার করেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত লা উকাতিয়ান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। যারা যাকাত এবং সালাতের মধ্যে কোনো পার্থক্য করবে, তাদের বিরুদ্ধে আমি উন্মুক্ত তরবারি ধারণ করব। ওয়াল্লাহি লাউ মানাউনি ইনাকান কানু ইউআদ্দুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালাহুম। নবীর জামানায় যারা যাকাত হিসেবে একটি বকরির বাচ্চাও দিত, আর যদি কেউ তা দিতে অস্বীকার করে, তাকে আমি কতল করে ফেলব। বাধ্য করেছিলেন এখানে উনি। ওই সময় যদি আবু বকর অনুরোধ করতেন, জীবনও যাকাত প্রতিষ্ঠা করা সম্ভব ছিল না। অনুরোধ করে সবকিছু হয় না, অর্ডার করতে হবে, এটা আপনি বাধ্য, আপনাকে অর্ডার করতে হবে। সিনেমার পোস্টারের কারণে আজকে মুসলিম সমাজের মধ্যে বেফায়েশা, অশ্লীলতা, বেহায়াপনা বেড়েই চলেছে। আপনি যদি নিজেকে মুসলিম বলে পরিচয় দেন, আপনাকে বলতেই হবে 10 মিনিট সময় দিলাম, বাংলাদেশের মধ্যে যতগুলো সিনেমা হল আছে, যেখানে সিনেমার পোস্টার আছে, 5 মিনিট সময় দিলাম, 5 মিনিট সময়ের ভিতরে সমস্ত সিনেমার অশ্লীল পোস্টারগুলো নেমে ফেলা হোক। এটা হচ্ছে বাধ্য, এই অর্ডার আপনাকে করতে হবে, এটা ইসলাম।
অনুরোধ করে অন্যায় বন্ধ হয় না। যেখানে অনুরোধের প্রয়োজন সেখানে আপনি অনুরোধ করবেন, যেখানে অর্ডারের প্রয়োজন সেখানে আপনাকে অর্ডারই করতে হবে। আজকে এটা না থাকার কারণে কি হচ্ছে, যারা অর্ডার করছে না হয়তোবা দুনিয়াতে আমাদের কাছ থেকে ছাড়া পেয়ে গেল, পরকাল থেকে তো ছাড়া পাওয়ার সুযোগ নাই। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়েছেন, ওনারা যদি এই দায়িত্ব পালন না করেন পরকালে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে একটু খেয়াল করেন। বুখারী শরীফের প্রথম খণ্ডে হিরাক্লিয়াসের নিকট যখন বিশ্বনবী দাওয়াত পাঠাইলেন, সেখানে আল্লাহর নবী তাকে বললেন যে আসলিম তাসলাম, তুমি ইসলামের বিধান মেনে নাও। যদি ইসলামের বিধান তুমি মেনে নাও তাহলে তুমি নিরাপদ, শান্তিতে থাকবে। আর যদি তুমি ইসলামকে মেনে না নাও, ইসলামের বিধান যদি তুমি মেনে না নাও, তাহলে গোটা জাতির পাপের যে ভাগ রয়েছে সব তোমার কাঁধে পড়বে। সহিহ বুখারী হাদিস। আপনি অন্যায় করছেন না মানলাম, কিন্তু আপনি অন্যায়ের সুযোগ করে দিচ্ছেন। দ্বিতীয় কথা হলো আপনি অন্যায়ের প্রতিবাদ করছেন না। বাংলার জমিনে যতগুলো জায়গায় জেনার পার্কের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সিনেমা হলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, মদের আড্ডাখানা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, শিরকের আড্ডাখানা ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যতগুলো পাপাচারের জায়গা ব্যবস্থা করা হয়েছে, যারাই ব্যবস্থা করেছে, যারাই সহযোগিতা করতেছে, তারা পাপ করে যতটুকু গুনাহ পাইব আপনার আমলনামায় তাদের সমান সমান গুনাহ আল্লাহ এমনি লিখে দিবেন। লা ইয়ানকুসু যালিক মিন আসামিহিম শাইআ। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। কারো গুনাহ চুল পরিমাণও কমানো হবে না। বোটানিক্যাল গার্ডেনে যতগুলো জেনা হয় তার সমান সমান শেয়ার তাদের ভাগেও পড়বে। যারা এটাকে শেল্টার দিচ্ছে, ব্যবস্থাপনা করছে, এখানে পাপ হওয়ার জন্য সুযোগ করে দিয়েছে, এটা না ভেঙ্গে, এটা প্রতিবাদ না করে, তাদের আমলনামায়ও তাদের সমান সমান গুনাহ আল্লাহ লিখে দিবেন। মুসনাদে আহমদে এসেছে, ওই প্রতিবেশীর ব্যাপারে ওই প্রতিবেশী গিয়ে আল্লাহর কাছে অভিযোগ করবে, সে তো আমাকে সৎ কাজের আদেশ করে নাই, অসৎ কাজের নিষেধ করে নাই, তার বিরুদ্ধে আমি অভিযোগ দাঁড় করাইলাম। আপনার বিপক্ষে অভিযোগ যাবে, কেন আপনি সৎ কাজের আদেশ করলেন না, কেন আপনি অসৎ কাজে নিষেধ করলেন না। যার যে পাপ করেছে সেই আপনার ব্যাপারে গিয়ে অভিযোগ করবে, কেন আপনি কাজটা করলেন না। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা, সেটা হলো আজকে বাংলাদেশের মধ্যে জাহেলিয়াতের নিয়ম নীতি প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লেগেছে মানুষ। জাহেলিয়াতের যত নিয়ম নীতি ছিল সব নিয়ম নীতি আবার পুনরায় আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি। কিভাবে প্রতিষ্ঠা করতে যাচ্ছি? জাহেলিয়াতের সময় জেনা করার জন্য উপর একটা পতাকা টানানো থাকতো। মানুষ মনে করতো যে এইখানে গেলে জেনা করা যায়। একটা মহিলার সাথে 10-12 জন পুরুষ মেলামেশা করতে পারতো, কোনো সমস্যাই ছিল না। যেমনি ভাবে আজকে আমরা আবাসিক হোটেল বলি বা আমরা বোটানিক্যাল গার্ডেন বলি, বুঝতেই পারি হ্যাঁ এখানে গেলে জেনা করা যাবে। উপাদানটাই চেঞ্জ। সে যুগে সুদ হালাল ছিল, মদ হালাল ছিল, জেনা হালাল ছিল, শিরকে অবাধে, বুঝতেই পারছেন। সুতরাং আজকে জাহিলিয়াতের নিয়ম নীতি প্রতিষ্ঠা করার জন্য আমরা সালাত আদায় করছি, আবার সিয়াম পালন করছি, আবার জাহিলিয়াতের নিয়ম নীতি প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি। এজন্য আল্লাহ রাসূল মুসনাদে আহমদে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসাই জাহান্নাম। যারা জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে মানুষকে ডাকে, যারা জাহিলিয়াতের নিয়ম নীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। খেয়াল করেন, সাহাবীরা বলল, ক্বালু ওয়া ইন সামা ওয়া সাল্লা, এ যদি সালাত আদায় করে, সিয়াম পালন করে, তাও কি তার ঠিকানা জাহান্নাম? আল্লাহর নবী বলেন, নাম। ক্বালা ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন। লোকটা সালাত আদায় করবে, সিয়াম পালন করবে, এই লোকটা ধারণা করবে যে আমি মুসলিম, তারপরও তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ নবী বলেছেন। জাহিলিয়াতের নিয়ম নীতি প্রতিষ্ঠার চেষ্টায় আমরা লিপ্ত, মুসলিম পরিচয় দিয়ে আবার সালাত সিয়াম পালন করে, তারপরেও আল্লাহ নবী বলছে তোমার ঠিকানা জাহান্নাম। সুতরাং আপনাকে হক কথা বলতে হবে, আপনাকে হকের দাওয়াত মানুষকে দিতে হবে, সৎ কাজের আদেশ মানুষকে করতে হবে, অন্যের প্রতিবাদ আপনাকে করতে হবে। এর থেকে বিকল্প কোন রাস্তা উম্মতে মুহাম্মদীর জন্য খোলা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। হক কথা বলতে গেলে
আপনার উপরে বিপদ আসবে, বালা মুসিবত আসবে, কিন্তু তারপরেও হক কথা বলা থেকে, হক পথে চলা থেকে চুল পরিমাণ পিছপা হওয়া যাবে না। কেন? আল্লাহ পাক বলছেন তার কথা থেকে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে আহ্বান করে, হকের দিকে মানুষকে ডাকে, আর সে পরিচয় দেয় আমি হচ্ছি মুসলিমদের একজন। খেয়াল করেন, ইন্নানি মিনাল মুসলিমিন মানে হচ্ছে মুসলিমদের একজন। এটা কিন্তু বলে নাই যে আমি একজন মুসলিম। এই আয়াত নাজিল হলো কখন? মক্কা জীবনে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে হকের দাওয়াত, হককে কবুল করার কারণে, হকের দাওয়াত মানুষকে দেওয়ার কারণে সাহাবীদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছিল। অত্যাচারের স্টিম রোলার তাদের উপর চালানো হয়েছে। জীবিত মানুষকে আগুনের গর্তে পর্যন্ত নিক্ষেপ করা হয়েছে, জীবিত মানুষকে দ্বিখণ্ডিত পর্যন্ত করে দেওয়া হয়েছে। এই রকম একটা সিচুয়েশনে, এই রকম একটা পরিবেশে সাহাবায়ে কেরাম বলছেন ইন্নানি মিনাল মুসলিমিন। যাদেরকে তোমরা হক কথা বলার কারণে, হককে মেনে নেওয়ার কারণে যাদেরকে তোমরা পিটাচ্ছ, যাদেরকে তোমরা মারছো, যাদেরকে ধরছ, আগুনে নিক্ষেপ করছো, আমি হচ্ছি তাদেরই একজন মুসলিম। কত বড় সাহসের কথা! আজকে যদি এখানে পুলিশ ঘোষণা দেয় যে এই মসজিদের যতগুলো মুসলিম, এই মসজিদের যারাই জুমার সালাত আদায় করে, তাদের অপরাধ, তারা কেন এই মসজিদের জুমার সালাত আদায় করলো, সবাইকে অ্যারেস্ট করা হবে। আমার মনে হয় যে সবাইকে জিজ্ঞেস করে ভাই আপনি মসজিদে নামাজ পড়েন, 95% অথবা বলতে পারেন আমি এই মসজিদের মুসল্লি না। কত বড় সাহসের কথা! ঈমান আনার কারণে, হক কথা বলার কারণে তাদেরকে আগুনের গর্তে খনন নিক্ষেপ করা হচ্ছে, তাদের উপর অত্যাচার করছে। এটা দেখার পরও সে বলছে ইন্নানি মিনাল মুসলিমিন। যাদেরকে পিটাচ্ছ আমি হচ্ছি তাদের একজন মুসলিম। এইভাবে সাহাবীরা এসে কমপ্লেইন করলো, সহিহ বুখারীতে এসেছে শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন বুরদাতুল্লাহ ফি জিলিল কাবা। সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর কাছে এসে বলল আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হক কথা বলার কারণে, হক পথে চলার কারণে এতই অত্যাচার সহ্য করতে হচ্ছে, আমরা আর বরদাস্ত করতে পারছি না। আপনি কি আল্লাহর নিকট আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহর নিকট কি আমাদের জন্য আপনি সাহায্য চাইবেন না? কত মাইর খাওয়ার পরে সাহাবীরা গিয়ে বিশ্ব নবীর কাছে এই কথাটা বলল। আল্লাহ নবী উঠে বসলেন, বললেন লাকাদ কানা মান ক্বাবলাকুম ইউখাযু রাজুলু ফায়ুহফারু লাহু ফিল আরদি ফায়ুজআলু ফিহা সুম্মা ইউতা বিল মানশার ফায়ুদাউ আলা রাসি ফায়ুজআলু নিসফাইন ওয়া ইউমশাতু বিআমশাতিল হাদিদি মা দুনা লাহমি ওয়া আজমিহি মা ইয়াসুদ্দু যালিকা আমদিনি। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন তোমরা এখনই বেহুশ হয়ে যাচ্ছ, এখনই তাড়াহুড়া করছো। তোমাদের পূর্ববর্তী জমিনের মধ্যে যারা হক মেনে নিয়েছিল, হক কথা বলেছিল, তাদের জীবিত মানুষটাকে ধরে এনে, তাদের জীবিত মানুষকে অর্ধেক পর্যন্ত মাটির গর্তে ডাবিয়ে দিয়ে, তাদের উপরে লোহার করাত দিয়ে তাদের জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলা হতো। লোহার চিরুনি দিয়ে তাদের শরীর, চামড়া, তাদের হাড্ডি পর্যন্ত আশ্রে ফেলা হতো। তাদেরকে আগুনের গর্তে খনন করা হতো, তাদেরকে আগুনের গর্তে নিক্ষেপ করা হতো। মা ইয়াসুদ্দু যালিকা আমদিনি। এত বড় অত্যাচার করার পরেও তাদেরকে হকের পথ থেকে চুল পরিমাণ পিছপা করাতে পারে নাই। ওয়াল্লাহি, আমি নবী কসম করে বলছি, লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আম, আমি নবী কসম করে বলছি তাড়াহুড়া করবে না। এই জমিনের মধ্যে অবশ্যই হক প্রতিষ্ঠা হবে, দ্বীন প্রতিষ্ঠা হবে। তোমরা তাড়াহুড়া করো না, তোমরা বড্ড বেশি তাড়াহুড়া করছো। এত মাইর খাওয়ার পরেও আল্লাহ নবী বলছেন তোমরা বড্ড তাড়াহুড়া করছো। তাহলে আপনিও তো জমিনে হক কথা বলছেন, আপনিও তো জমিনে হককে মানছেন, কিন্তু আপনার উপরে বিপদের খবর কোথায়? আমার উপরে বিপদের খবর কোথায়? সাহাবীরা হক মানতে গিয়ে, হক প্রতিষ্ঠা করতে গিয়ে সাহাবীদেরকে এরকম অত্যাচারের শামিল হতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা কুল্লামা জাকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম মুস্তাকবারতুম ফাফারিকান কাযযাবতুম আও ফারিকান তাকতুলুন। ইতিপূর্বে
যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছিল, যারা এই হকের কথা বলেছিল, যারা এই হকের দাওয়াত মানুষকে দিয়েছিল, প্রায় বেশিরভাগ নবী রাসূলকেই তো তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, তাদেরকে গালিগালাজ করা হয়েছে, তাদেরকে আগুনের গর্তে নিক্ষেপ করা হয়েছে, আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এমন নবী রাসূল রয়েছে তাদেরকে দেশ ত্যাগ করতে হয়েছে, আবার এমন অনেক নবী রাসূল রয়েছে হকের পথে দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। অনেক নবী রাসূল রয়েছেন যারা হক কথা বলার কারণে তাদেরকে হত্যা করে ফেলা হয়েছে, তাদেরকে জীবন দিতে হয়েছে। এরকম অনেক নবী রাসূলই রয়েছেন। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সূরা বুরুজ নাজিল হলো কোন প্রেক্ষাপটে? আল্লাহর নবীকে বললেন, সূরা বুরুজের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন প্রায় 20,000 ঈমানদার নর নারীকে তারা হককে মেনে নেওয়ার কারণে সেই যুগের বাদশা তাদেরকে আগুনের গর্তে, উখদুদ নামক গর্তে তাদেরকে সেখানে পুড়ে মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বুরুজ বিশিষ্ট আসমানের কসম করে বলছি, পরকাল দিবসের কসম করে বলছি, যারা সেখানে উপস্থিত ছিল তাদের কসম করে বলছি, সাক্ষ্যদাতার কসম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, দর্শক এবং দৃশ্যের কসম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, আমি আল্লাহ কসম করছি, কসম করে বলছি, আমি আল্লাহ কসম করে বলছি, তাদেরকে আগুনের গর্তে নিক্ষেপ করার একটাই অপরাধ ছিল, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটা অপরাধ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছে, হককে তারা মেনে নিয়েছে, এই কারণেই তাদেরকে আগুনের গর্তে নিক্ষেপ করা হয়েছে। সুতরাং তো আপনি আর আমি তো এখনো আগুনের গর্তে যাই নাই, আমি আর আপনি এখনো তো জেলের ভাত খাই নাই, আমি আর আপনি এখনো তো বন্দুকের গুলি খাই নাই, এখনো তো কোনো জায়গায় একটা থাপ্পড় পর্যন্ত খাই নাই হকের দাওয়াত মানুষকে দিতে গিয়ে। হকের দাওয়াত মানুষকে দিতে গেলে, হক কথা বলতে গেলে আপনার উপরে বিপদ আসবে, আসতেই হবে, বিপদ আসতেই হবে। তা না হয় এটা নবীওয়ালা কাজ হলো না, নবীওয়ালা কাজ হলো না, এটা নবীওয়ালা কাজ হলো না। নবীওয়ালা কাজ হতে হলে, হক কথা বলতে গেলে বিপদ আসতেই হবে। কিন্তু বিপদ আসার সময় বিপদকে পরোয়া করা যাবে না, জেল, জুলুম, জরিমানা, মৃত্যুকে পরোয়া করা যাবে না, হক কথা আপনাকে বলতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। নবী, আপনি যেটা হক জানেন, আপনাকে যেটা হক জানানো হয়েছে, আপনি মানুষকে সেই হকের কথা বলেন, হকের দিকে আহ্বান করেন, মুশরিকদেরকে পরোয়া করবেন না। সহিহ মুসলিমে এসেছে, রিয়াদুস সালিহিনের প্রথম খণ্ডে আছে, সাহাবীরা বলল, বাইয়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা সামঈ ওয়া তাআতি ফিল উসরি ওয়াল ইউসরি ওয়া আলা আন নাকুলা বিল হাক্কি আইনামা কুন্না লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইমিন। সাহাবীরা বললেন, বিশ্ব নবীর কাছে বায়াত গ্রহণ করেছি এই মর্মে, আমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন, যে কোনো অবস্থাতেই থাকি না কেন, আমরা নবীর আনুগত্য করব, আমরা নবীর কথা শুনব, এবং আমরা যেখানেই থাকি হক কথা বলবই, কোন নিন্দুকের নিন্দুকে আমরা পরোয়া করব না। সাহাবীরা বলেছেন, কোন নিন্দুকের নিন্দাকে আমরা পরোয়া করব না, হক কথা বলবই। সাহাবীরা এই মর্মে আল্লাহর নবীর নিকট বায়াত গ্রহণ করেছেন। আর বিপদ আসলে কি করতে হবে? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি। বিপদ আসবে, এজন্যই তো আল্লাহ ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হক কথা বলার পরে সবরের কথা বলেছেন। বিপদ আসবে বিদায়ী তো সবরের কথা বলেছেন। এখন আমাদের দেশে সবরের ব্যাখ্যা হয়ে গেছে উল্টো। একটা বিষয় আপনারা খেয়াল রাখেন, আমি বলে যাই, আমাদের ইসলামের মধ্যে, ইসলামের যে মূল স্পিড, ইসলাম ইমানের যে মূল যে প্রেরণা, এটাকে দমিয়ে রাখার জন্য কিছু কিছু হাদিস এমন তৈরি করা হয়েছে যেটা ইমানের স্পিডটাকে খেয়েই ফেলেছে। কিছু কিছু শব্দের অর্থ এমন করা হয়েছে যেটা আমার ইমানের স্পিডটাই খেয়ে ফেলেছে। সবরের অর্থ বলে শুধু সবর, ধৈর্য ধারণ করা।
তো ধৈর্য ধারণ করা কি? বাতিল আপনাকে শুধু মারবে আর আপনি শুধু আল্লাহর কাছে এভাবে মাইর খাইবেন আর বলবেন ধৈর্য ধরছি। এটার নাম সবর। সবর শব্দের অর্থ হচ্ছে হক কথা বলতে গেলে বিপদ আসবেই, আর সেই বিপদের সময় অবিচলতার সহিত, বুদ্ধিমত্তার সহিত, সাহসিকতার সহিত আপনাকে সামনে এগিয়ে যেতে হবে, পিছ পাওয়ার সুযোগ নাই। এর নাম হচ্ছে সবর। এটা কি বলে সবর? সবর মানে শুধু মাইর খাইবেন চুপ করে, এটার নাম সবর নয়। সামনে এগিয়ে যেতে হবে। সাহাবায়ে কেরাম সামনে এগিয়ে গিয়েছিলেন, পিছ পাওয়ার নাই। এজন্য হক কথা বলতে হবে। হক কথা বলতে গেলে বিপদ আসবে, বালা মুসিবত আসবে, আর এই বিপদ আযাব গজব থেকে বাঁচার জন্যই আপনাকে হক কথা বলতে হবে। তিরমিজি শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লাতানহাউনা আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইউবাসা আলাইকুম আযাবান মিনহু সুম্মা তাদউনাহু লা ইস্তাজিবু লাকুম। আল্লাহ রাসূল বলেন, আমি নবী আল্লাহর কসম করে বলছি, যে আল্লাহর হাতে মুহাম্মদের প্রাণ, তোমরা হক কথা বলবে, মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। যদি এই কাজটা তোমরা না করো, যদি এই কাজটা তোমরা না করো, যদি এই কাজটা তোমরা না করো, আমি নবী আল্লাহর কসম করে বলছি, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। আর গজব আসার পরে তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন না। মা মিন রাজুলিন ইয়াকুনু কওমুন ইয়ামালু ফিহিম বিল মাসি ইয়াকদিরুনা আলাইহি ওয়া লা ইউগাইয়িরুনা ইল্লা আসাবাহুমুল্লাহু ক্বাবলা ইয়ামুত। আবু দাউদ শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো জনপদের মধ্যে প্রকাশ্য দেবালোকে কেউ অন্যায় কাজ করে, আর যদি সেই অন্যায়ের প্রতিবাদ সমাজের মানুষ না করে, মৃত্যুর পূর্বে হলেও ওই সমাজের মানুষের উপর আল্লাহ গজব নাজিল করবেন। মৃত্যুর পূর্বে হলেও ওই সমাজের প্রতি গজব আসবে। শাস্তি দিবেন এই দুনিয়ায়, অবশ্যই শাস্তি দিবেন আপনাকে। আপনি যতই ভালো কাজ করেন, এই কাজটা না করলে আপনাকে শাস্তির সম্মুখীন হতেই হবে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেছেন যে আজকে যে আমরা অন্যায়ের প্রতিবাদ করছি না, সেম এই সিস্টেমে আল্লাহ রাসূল একটা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, মা মানাআকা আন তাকুলা ফিহি, যেখানে অন্যায় হয়েছিল সেখানে অন্যায়ের প্রতিবাদ করো নাই কেন? আমরা জবাব দিব, ইয়া রব মিন খাশিয়াতিন নাস, হে আল্লাহ, মানুষকে ভয় পেয়েছিলাম, প্রধানমন্ত্রীকে ভয় পেয়েছিলাম, পুলিশ প্রশাসনের লোককে ভয় পেয়েছিলাম, আমাদের নেতা নেত্রীদেরকে ভয় পেয়েছিলাম। আপনি উত্তর দিবেন, আল্লাহর কসম করছি, আল্লাহর কসম করে বলছি, আমি আর আপনি উত্তর সেদিন এটাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে আনা আহাক্কু ওয়া আন তুখশা, এটা তো আমি বেশি হকদার, তুই আমারে বেশি ভয় করবি। আমি তোকে খাওয়াচ্ছি, রিজিক দিচ্ছি, পড়াচ্ছি, সবকিছু তো আমি আল্লাহ করছি, তাহলে তুই আমি আল্লাহ থেকে বেশি ভয় তোর প্রধানমন্ত্রীকে করতে গেলি কেন? আমি আল্লাহ থেকে বেশি ভয় পুলিশ প্রশাসনকে করতে গেলি কেন? আমি আল্লাহ থেকে বেশি ভয় তাহলে তোর এমপি নেতা নেত্রী তাদেরকে করতে গেলি কেন? আমি আল্লাহই তো সবকিছু করছি। কি জবাব দিবেন আপনি বলেন? জবাব দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এজন্য গজব আযাব আসবে, আর আসার পরে সেই গজব আযাব থেকে আমরা কেউ রক্ষা পাবো না। জয়নব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ইয়া রাসূলুল্লাহ আনাহলিকু ওয়া ফিনা সালিহুন, আমরা কি ধ্বংস হয়ে যাব গজব আসার পরে? আল্লাহ রাসূল বলেন, নাম ইযা কাসুরাল খাবাস, যখন মানুষ ব্যাপক হারে পাপাচার প্রকাশ পাবে, অন্যায় প্রকাশ পাবে, তখন গজব আসার সময় আমরা সবাই ধ্বংস হয়ে যাব। এজন্য গজবের হাত থেকে, আযাবের হাত থেকে আপনাকে বাঁচতে হলে, আমাকে বাঁচতে হলে মানুষকে হক কথা বলতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অন্যায় কাজের প্রতিবাদ করতে হবে। কিন্তু আজকে আমাদের মধ্যে এই কাজটা বড়ই অনুপস্থিত। এই কাজটা আমাদের মধ্যে না থাকার কারণে কি হচ্ছে দেখেন, এই কাজটা আমাদের মধ্যে না থাকার কারণে কি হচ্ছে? এক নাম্বার, স্বামী থেকে শুরু করেন, স্বামী তার স্ত্রীকে এই কাজটা না করার কারণে স্বামী বেপরদা হয়ে বাইরে চলে যাচ্ছে, স্বামী কিছুই বলছে না। পরিবারের মধ্যে এই কাজটা না থাকার কারণে ছেলে মেয়ে অবাধে অশ্লীল ছবি দেখছে, কিন্তু পরিবারের গার্জিয়ান কিছুই বলছে না। পরিবারের স্ত্রী এবং সন্তান বেপরদা হয়ে চলাফেরা করছে, পরিবারের গার্জিয়ান কিছুই বলছে না। আপনার ছেলে খারাপ কাজ করছে, আপনি জেনে শুনেও আপনার ছেলেকে আপনি কিছুই বলছেন না। আপনার ছেলে আজে বাজে ছেলেদের সাথে মিশে তার চরিত্রকে নষ্ট করে ফেলেছে, তারপরেও আপনি কিছু বলছেন না। এটা পরিবার থেকে শুরু করলাম, এটা আপনার পরিবার থেকে আমি শুরু করলাম।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার সমাজ, আগে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচার পরে তো পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কিন্তু পরিবারের লোক অন্যায় কাজ অবাধে করেই যাচ্ছে, কিন্তু সে ব্যাপারে আপনার ভূমিকাটা কোথায়? আজকে যদি একটা জিনিস আমরা যদি সবাইকে প্রশ্ন করি, যে এই যে রাস্তাঘাটের মধ্যে যে টিচিং গুলো হচ্ছে, যে গান বাজনা গুলো হচ্ছে, যে ছেলেরা করছে, এরা কি আমাদের সন্তান নয়? কথা বলেন আপনারা, আমাদের সন্তান নয়? তাহলে আমরা সবাই যদি এই টার্গেটটা নেই, আমরা নেই যে আজ থেকে আমরা আমাদের সন্তানদেরকে সবাই মিলে আমরা দেব না প্রকাশ্যে কোনো পাপ কাজ করতে, আমরা ছেলেদেরকে বাধা দিব, বুঝিয়ে শুনে আমরা ছেলেদেরকে এই কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব, তাহলে কি পাপ কাজ বন্ধ সম্ভব না ভাই? অবশ্যই সম্ভব। এজন্য প্রথম আহ্বান আপনাদের প্রতি, আমার খুতবার মেইন যে ব্যাপারটা ছিল সেটা হলো, প্রথম আহ্বান হচ্ছে আমরা নিজেরা পাপ কাজ থেকে বিরত থাকব, তারপরে আমাদের পরিবারের লোকদেরকে আমরা পাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব। সবাই যদি আমরা আমাদের পরিবারের লোকদেরকে পাপ থেকে বিরত রাখতে পারি, বিশেষ করে প্রকাশ্য পাপ কাজ থেকে, তাহলে পাপ কাজ তো টিকে থাকার কথা নয়। সবাই একটা জিনিস খেয়াল রাখেন, পাপ কাজ দুই ধরনের। একটা পাপ কাজ হচ্ছে আমি ব্যক্তিগত করলাম, অন্য কেউ ক্ষতিগ্রস্ত হলো না, এটা একটা পাপ কাজ। আর আরেকটা পাপ কাজ হলো আপনি এমন ভাবে পাপ কাজটা করলেন, নিজেও ক্ষতিগ্রস্ত হইলেন, সবাইকে ক্ষতিগ্রস্ত করলেন। এই পাপ কাজটা হচ্ছে গান বাজনা, বাদ্যযন্ত্র, সিনেমার অশ্লীল পোস্টার, তারপরে আপনার সেখানে বেপরদা, তারপরে সেখানে মদ। এই পাপ কাজগুলো শুধু নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এই পাপের দ্বারা আপনি সবাইকে ক্ষতিগ্রস্ত করছেন। এখন আমার বক্তব্য হলো, এই পাপ কাজ করে আপনি সারা জীবন যদি সালাত আদায় করেন, তারপরেও তো আপনার ঠিকানা জাহান্নামে হওয়ার সম্ভাবনা। এই কারণে যে বাকিরা আপনার বিপক্ষে অভিযোগ করবে আপনি তাদেরকে পাপ কাজে লিপ্ত করেছেন। গোটা জাতি এগুলো তো বলতে পারি না, পাপ কাজ হচ্ছে না, পাপ কাজ করানো হচ্ছে, পাপ কাজ হচ্ছে না, পাপ কাজ করানো হচ্ছে। আপনি যখনই পাপ কাজের সুযোগ করে দেন, তখনই সে পাপ করতে চায়। পাপ কাজের সুযোগ যখন আপনি করে দেন, তখনই সে পাপ কাজের সুযোগ পায়। আজকে আমরা পাপ কাজের সুযোগ করে দিয়েছি। এজন্য আমি আমার ভাষায় বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা থেকে, যতদিন পর্যন্ত একজন মুসলিম তার হাতে ক্ষমতা থাকবে, আর ক্ষমতা থাকার পরে সে যদি পাপ কাজগুলো বন্ধ করার পদক্ষেপ না নেয়, সে যত সালাত আদায় করুক, যতই উমরা করুক, যতই হজ করুক, এই গোটা জাতির পাপের সমান সমান ভাগ তাকে বহন করতে হবে, সে যতই ভালো কাজ করুক। বুখারী শরীফের হাদিস, লা ইয়ানকুসু যালিক মিন আসামিহিম শাইআ। আমি ইচ্ছা করলে পাপ বন্ধ করতে পারছি না, আপনারা সবাই মিলে ইচ্ছা করলে পাপ বন্ধ হচ্ছে না, ক্ষমতা আমাদের নাই। কিন্তু আমি যদি আপনাদের এলাকার এমপি হই, আমার দ্বারা কি ভাই পাপ বন্ধ সম্ভব হবে না? আমি যদি উদ্যোগ নেই, আমি যদি আমার যে দায়িত্বশীল রয়েছে, আমার যে ছোট ছেলেগুলো রয়েছে, তাদেরকে যদি বলি যে তোমরা ছাত্র দল করো, ছাত্রলীগ করো, আমার আপত্তি নাই, আসো আজ থেকে সবাই মিলে ভালো কাজ করব, সবাই মিলে খারাপ কাজ ছেড়ে দিব, এই কাজগুলো করব না, ভাই এটা কি সম্ভব নয়? তাহলে আমি যদি বলতে চাই যিনি এমপি মন্ত্রী ওনারা কি মুসলিম নন? তাহলে আমি যেভাবে আমি মুসলিম, এটা আমার দায়িত্ব, এমপি সাহেবের কি এটা দায়িত্ব না? অবশ্যই। আমি যদি এই কাজটা না করি, আমাকে জবাব দিতে হবে, এমপি সাহেবকে জবাব দিতে হবে না? অবশ্যই জবাব দিতে হবে। এটা বোঝার বিষয়, এটা রাগের ব্যাপার না, এটা রাগের ব্যাপার না। এই পৃথিবীতে অসংখ্য প্রধানমন্ত্রী এসেছে, অসংখ্য রাষ্ট্রপতি পৃথিবীর জমিনে এসেছে, কেউ আছে? নাই। বুঝতে হবে, অসংখ্য প্রধানমন্ত্রী, অসংখ্য রাষ্ট্রপতি, এমপি মন্ত্রী জমিনে এসেছিল, আবার তারা বিদায় নিয়েও চলে গেছে। কিন্তু দেখার বিষয় হলো, কোন প্রধানমন্ত্রী, কোন এমপি, কোন রাষ্ট্রপতি, কার জন্য আপনার মন থেকে কতটুকু দোয়া আসে, কাকে আপনি কতটুকু ভালোবাসেন, কার নাম বেশি বেশি আপনি করেন, এটা হলো দেখার বিষয়। এক লোক বলেছিল জানাজার সালাতে গিয়ে, বললো লোকটা কেমন ছিল? মুসলিমরা বলতে ভালো ছিল। তো জিজ্ঞেস করলাম, ভাই লোকটা ভালো ছিল কিনা আপনি জানেন? কয় জানি টানি না, আগে পকেটে 500 টাকা দিয়েছে, বলতাম ভালো ছিল, আমি বললাম ভালোই ছিল। অথচ হাদিসের ভাষা হচ্ছে আপনার অন্তর সাক্ষী দিবে, আপনার অন্তর সাক্ষী দিবে আমি ভালো ছিলাম না মন্দ ছিলাম, আপনার অন্তরই বলে দিবে। এটা অন্তরের ব্যাপার। এজন্য আজকে আমরা মনে করছি যে ইসলামের বিধান শুধু মানবে হুজুর,
মসজিদের খতিব আর ইমাম সাহেব আর মুয়াজ্জিন আর যারা নামাজ টামাজ পড়ে তারা ইসলামের বিধান মানবে, আর বাকিদের ইসলামের বিধান মানার দরকার নাই। না, আপনার কারণে, আপনার সহযোগিতায় এখন তো আপনারা বিপদে আছেন। এই কথাটা ভেবেছিলাম বলবো কি বলবো না, বলেই যাই, আল্লাহ ভরসা। আপনারা বিপদে আছেন, যেই খেয়াল করেন, এটা একটা ক্রিটিক্যাল ব্যাপার। যারাই আজকে পাপ কাজ করছে বা করাচ্ছে, সেই জায়গাটায় যে ওনারা গিয়েছে, কাদের মাধ্যমে গিয়েছে? আমাদের মাধ্যমে না? বুঝেন, আমাদের মাধ্যমে না? আমাদের মাধ্যমেই তো সেখানে গিয়ে ওনারা পাপ করাচ্ছেন, তাই কি না? এখন খেয়াল করেন, এখন আমি আপনাকে বলে গেলাম, আপনি দেখতে পাচ্ছেন লোকটা ওই জায়গায় গেলে ওনার ক্ষমতা থাকার পরেও উনি বেশি বেশি পাপের দিকে আগায়, বেশি বেশি পাপ প্রতিষ্ঠা করতে চায়, ওনার মধ্যে ইসলাম কম। যাই হোক, প্রথমবার আপনি ভুল করলেন, দ্বিতীয়বার তার সম্পর্কে আপনি জানার পরেও দ্বিতীয়বার তাকে একইভাবে আপনি সহযোগিতা করলেন। আবার এদিকে বলতেছেন পাপকে ঘৃণা করো, পাপীকে না। আপনি কি বোঝার বাকি রয়েছে, সে যদি আবার সেখানে যায় আরো বেশি পাপ প্রতিষ্ঠা করবে না? তাহলে আপনার কি সহযোগিতা আছে না? গুনাহ কি আপনি পাবেন না? এখন কথা বলেন না কেন? গুনাহ পাবেন না? অবশ্যই পেতে হবে। আপনার কারণেই তো আমি সেখানে গিয়েছি, আপনাদের কারণেই তো আমি সেখানে গিয়েছি। সালাত সিয়াম পালন করে জান্নাতে যাওয়া সম্ভব নয়, সালাত সিয়াম পালন করে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আপনি এমন এক পাপ কাজে সহযোগিতা করেছেন, এমন লোককে সহযোগিতা করেছেন, যেই লোক ব্যাপক হারে পাপাচারের সয়লাভ ছড়াচ্ছে। আপনার সমর্থনে, আপনার সহযোগিতায়, আপনার ভালোবাসাই তো সেইটা করছে। সুতরাং সে যতটুকু গুনাহ পাবে আপনিও পাবেন, আর যে করছে সেও পাবে। পড়তে হবে বিপদে। এজন্য আপনাদের রাস্তা আমাদের রাস্তা একটাই, আপনাদের রাস্তা আমাদের রাস্তা একটাই। সেই রাস্তাটা হচ্ছে যারা এই পাপাচারের মধ্যে লিপ্ত, যারা পাপাচার প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, তাদেরকে সমস্ত কিছু থেকে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। চুল পরিমাণ কোনো দিক দিয়ে তাদেরকে সহযোগিতা করা যাবে না। যদি সহযোগিতা করেন তাহলে আপনাকে পরকালে ক্ষতিগ্রস্ত হতে হবে। এখন আপনি চিন্তা করেন আপনি কিভাবে সহযোগিতা করেন আর কিভাবে তাকে বয়কট করবেন, আপনি চিন্তা ভাবনা করে বের করবেন। আল্লাহ বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপাচারের সহযোগিতা করো না। যেই লোক জানতে পারছে লোকটা পাপ কাজ করে, তাকে সহযোগিতা কইরো না। যে কোনো ভাবে হতে পারে, 1 টাকা দিয়ে, হতে পারে সমর্থন দিয়ে, হতে পারে সাপোর্ট দিয়ে, হতে পারে কথা বলে, যে কোনো ভাবে তাকে সমর্থন করা যাবে না, সাপোর্ট দেওয়া যাবে না। তাহলে আপনিও তার সমান গুনার ভাগীদার হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সবাই চেষ্টা করি প্রাথমিক পর্যায়ে ব্যক্তিগতভাবে ভালো কাজ করার, ব্যক্তিগতভাবে পাপ থেকে দূরে থাকার, পরিবারের লোকদেরকে হক কথা বলার, হকের দিকে নিয়ে আসার, পরিবারের লোকদেরকে সৎ কাজের আদেশ করার, পরিবারের লোকদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখার। এভাবে আস্তে আস্তে আমরা পরিবার, ব্যক্তি থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে আমরা আস্তে আস্তে রাষ্ট্রীয় পর্যায়ে এই ব্যাপকভাবে আমাদের এই দাওয়াতি কাজটা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। তারপরে যাই হোক, আবার এক সময় ইনশাআল্লাহ বলবো। আজকে সময় শেষ। শুধুমাত্র আপনাদের প্রতি এই অনুরোধটুকু রেখে গেলাম যে আমাদেরকে অন্তত পক্ষে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই ব্যাপারটা নিয়ে আমাদের একটু গবেষণা করা দরকার, চিন্তা করা দরকার। যদি আমরা প্রকাশ্য দিবালোকে প্রতিবাদ করার ক্ষমতা নাও থাকে, অন্তরে ঘৃণা থাকবে পাপের ব্যাপারে এবং পাপীর ব্যাপারে। পাপীকে বারবার বোঝানোর পরেও যদি সে পরিবর্তন না হয়, তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, কোনোভাবেই তাকে সহযোগিতা করা যাবে না। এই অনুরোধটুকু আমি আপনাদের প্রতি রাখলাম। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, কামনা করি আল্লাহ যেন আমাদের সবাইকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, বিশেষ করে ব্যক্তি থেকে প্রথমে, পরিবার থেকে প্রথমে, সামাজিকভাবে, সমস্তভাবে আমরা যেন আস্তে আস্তে এই কাজটা, দাওয়াতি কাজটা করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা বলি আমিন।